দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আইনমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মামলা প্রি ফাইলিং কেসে, পোস্ট ফাইলিং যেগুলো মামলা হয়ে আছে বা দীর্ঘদিন পেন্ডিং আছে, এই ধরনের মামলাতেও যদি মিডিয়েশনের কাছে জজ সাহেবরা পাঠায়, আমাদের মিডিয়েশন কমিটির কাছে, লিগ্যাল এইড কমিটির কাছে, সেই মামলাগুলো কিভাবে মিডিয়েট করে দেওয়া যায়, আপনারা একটু ফিল্ড লেভেলে যদি সহযোগিতা করেন, সেখানেও আমরা এক্সিস্টিং মামলার সংখ্যা কমাতে পারবো। ইন অ্যাডিশন টু দ্যাট, মামলার জট কমানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো গবেষণা বা প্রস্তাব থাকলে, সেখানে যদি আইনি কোনো সংশোধনী আনতে হয়, সেই জায়গাটা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা একটা আইন চিন্তা করছি। দেখেন, বাংলাদেশের সিভিল মামলার অধিকাংশই আসে সম্পত্তির বন্টন, সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে। তো আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। যেমন আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা, একজন বাবা মা যদি তার দুইটা মেয়ে সন্তান আছে বা সন্তানটা আছে, হেবাটা যদি করে দেন, সাথে সাথে বাবা মার হাতের থেকে ওই সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে, তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা। যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন, সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফট একটা ইউসুফরট রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ধরেন, আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে দিতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরট রাইট দেওয়া হয়, যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করে উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবে। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আইন মন্ত্রণালয়ের সাথে ব্লাস্ট ও ব্র্যাকের সমঝোতা স্মারক অনুষ্ঠানে কথা বলছিলেন আইনমন্ত্রী। আমরা যুক্ত ছিলাম সেখানে।